আমি তো চাইনি কেউ আমাকে বিশ্বাস করুক, আর সেই জন্যই তো এরকম একটা গল্প আমায় তৈরি করতে হয়েছিল। পারলি না তো শেষ রক্ষা করতে। মুশকিল কি জানেন তো, সত্যিকারের ভালোবাসা না কেউ কখনো হারাতে পারে না। দেখুন আবার প্রমাণ হয়ে গেল কিন্তু। আর কখনো তুমি কলিদিকে ছেড়ে যাওয়ার কথা ভাববেই না। আমি তো যেতে চাইনি, কিন্তু উপরওয়ালা যেটা ঠিক করে রেখেছে সেখানে আমি কি করতে পারি? আমার মন বলছে এই অপারেশনের পর আমি আর সার্ভাইভ করব না, কিন্তু কলি সেটা বুঝতে পারছে না। কলি জেদ করছে সবকিছু। আমি ইমোশনালি চিন্তা করলে হয় না, কিছু রেশনালিও ভাবতে হয়। তুমি রেশনালিটি রাখো, অনেক রেশনালিটি দেখিয়েছো। তোমার রেশনালিটি তোমার কাছেই থাক, আমাকে আমার ইমোশনটুকু নিয়ে বাঁচতে দাও। এই ইমোশনটুকুই তো আমার কাছে সম্পদ হয়ে থাকবে। বললাম তো, প্রয়োজন হলে আজ এই মুহূর্তে আমি জোর করে সিঁদুর পরবো তোমার হাত থেকে। তবু আমি তোমাকে আমায় ছেড়ে কোথাও যেতে দেবো না, কোথাও না। চিন্তা করো না কলিদি, বাড়ি যাও, আমরা তো আছি এখানে। আমাকে পাহারা দেওয়ার কারোর দরকার নেই। পাহারা দেওয়ার দরকার আছে কি নেই সেটা তো তুমি আগে প্রমাণ করেই দিয়েছো। কোনো চিন্তা নেই, তোমরা বাড়ি যাও, আমি তো নিজে দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ, আর এক মুহূর্ত চোখের আড়াল করবো না ওকে। আমাদের সব অন্য বন্ধু বান্ধব সবার কাছে খবর হয়ে গেছে, তাদের ওয়াইফরাও আসছে, সবাই মিলে একসাথে বরযাত্রী যাব, নিয়ে যাবো ওকে। তোমরা বরং এক কাজ করো, বাড়িতে যাও, ভালো করে বিয়ের আয়োজনটা করো। যাও, কোনো চিন্তা নেই। বোকার মতো কাঁদছো কেন? নিজে কাঁদাচ্ছ, আবার বলছো বোকার মতো কাঁদছো কেন? আমি কাঁদালাম কই? সেই হাসিটা তো তুমিই হাসলে, আমি তো হেরে গেলাম। কি ভেবেছিলে সব সময় তুমিই জিতে যাবে, আর আমাকে হারিয়ে দেবে, তাই তো? ঠাকুর নেই, ঠাকুর ওপর থেকে সবকিছু দেখছে না? তুষারদা, আপনার কাছে আমার সত্যি কৃতজ্ঞতার শেষ নেই। আমার কাছে না, কৃতজ্ঞ যদি থাকতেই হয় তাহলে থাকুন দীপ্তর প্রতি আর ঈশ্বরের প্রতি, যিনি আপনাকে দীপ্তর মতন একজন মানুষকে জুটিয়ে দিয়েছেন। দেখুন, আমি তো ডাক্তার, আমার তো এটাই প্রফেশন, এটাই কাজ। সবচেয়ে বড় কথা হলো, দীপ্ত হলো আমার প্রাণের বন্ধু। ওর জন্য আমি আমার সর্বস্ব বাজি রেখে ট্রিটমেন্ট করব, কথা দিলাম। ডোন্ট ওয়ারি। Sajo,
দেখি দেখি, ও বাবা কি সুন্দর লাগছে কলিদিকে। দেখি দেখি, একটু তাকাও 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 তাকাও। খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আসলে কি বলতো, কলিদি তো এমনি সময় সাজে গোজে না, এমন করে তো সাজতে দেখি না, তাই জন্য বুঝতেই পারিনি কে সাজলে গুজলে কলিদিকে অমন সুন্দর দেখতে লাগবে। আর সাজবেই বা কি করে বলো মেয়ের জেঠি, মনে তো কলিদির মোটে সুখ নেই, আনন্দ নেই, কিচ্ছু নেই। ও কলিদি, তোমার মুখখানা তুমি এমন ভার করে কালো করে বসে আছো কেন গো? তোমার নাচ বিয়ে, বিয়ের কোণে যদি বিয়ের দিন এমন মুখ ভার করে বসে থাকে তাহলে কি কারোর ভালো লাগে বলো তো? তবে কি জানো তো, বুঝি, সবই বুঝতে পারছি, তোমার তো খুব টেনশন হচ্ছে না, খুব চিন্তা করছো তুমি দীপ্তদাকে নিয়ে, বুঝতে পারছি গো। সত্যি তো, আবার এই বিয়ের মধ্যে যদি অসুখ হয়, আবার তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অত বড় তার একটা অপারেশন হবে, তোমার তো চিন্তা হওয়ারই কথা। সত্যি বাবা, কটা মেয়ের কপালে এমন দুঃখ থাকে সে তো আর বলা যায় না। এই কথাগুলো যখন তুমি বোঝো তখন বলো কেন? মানে অত অল্প বয়সও তো তোমার নয় যে তুমি এটা বোঝো না। নাকি বলে তোমার কোনো সুখ হচ্ছে? কোনটা মিঠুদি? ও মা, এ আবার কেমন কথা? তোমরা কি বলে দেখিনি, আমি তো দেখছি কথা বলে এই বাড়িতে দোষ হয়ে যাচ্ছে। আমার কলিদির জন্য কত কষ্ট থেকে, মনে কত দুঃখ থেকে আমি কথাগুলো বললাম। সত্যি বাবা, তোমাদের সঙ্গে কথাই বলা যায় না, কোনো কিছুর মধ্যে এই জন্য থাকতে চাই না, কোনো কিছুর মধ্যে আমি থাকতে চাই না। আর হ্যাঁ গো নতুন দিন, এই কদিন যাবত দেখছি সকলের সঙ্গে একটু ভালো মানুষই করছো, কথা তো তুমিও আগে কিছু কম বলনি গো, কি হলো তোমার? থাক না মিঠু, আজ আমাদের বাড়িতে একটা উৎসব হচ্ছে অনেকদিন পর। আজ কলির বিয়ে হচ্ছে, আমরা যা কোনোদিন ভাবিনি তাই হচ্ছে। মেয়েটা তো কাল বিয়ের পরে চলেই যাবে এই বাড়ি থেকে। আজ এই ঘোট পাকানোর কথাগুলো না বললেই নয়। উমা, আমি ঘট পাকাচ্ছি? ওকে গো, আমি কোথায় ঘট পাকালাম? বুঝেছি বাবা, বুঝেছি, সব দোষ এখন আমারই। দোহাই তোমার মিঠু, একটু চুপ করো প্লিজ, প্লিজ একটু চুপ করো। দেখো বাইরে সানাই বাজছে ঠিকই, আমাকে তোমরা সবাই মেয়েদের সাজাচ্ছ, চুপ বেঁধে দিচ্ছ, গয়না পরিয়ে দিচ্ছ, বেনারস পরিয়েছ, কিন্তু আমার মনের কি অবস্থা তো কাউকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি বুঝেই থাকো, তুমি তো বললে তুমি বুঝতে পারছো, যে মানুষটার সঙ্গে বিয়ের পরে তার অপারেশন, এমন অপারেশন যে সেই অপারেশনের পর মানুষটা বেঁচে ফিরবে কিনা আমরা কেউ জানি না। সেই বিয়ের কোণের মনের কি অবস্থা হতে পারে তুমি যদি বুঝেই থাকো, তাহলে কেন কথাগুলো উচ্চারণ করছো বলো? এইটুকু সহানুভূতি আমি তোমার কাছ থেকে চাইতে পারি না? কলিদি, কলিদি তাকাও আমার দিকে, তাকাও। ঠিক আছে, কি অবস্থা করেছো মুখের? এত কষ্ট করে আমরা সাজিয়ে দিলাম, সাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। কেন ভালোটা লাগছে না কেন শুনি, বলো কেন ভালো লাগছে না? আজকের দিনটা তো কি ভালো দিন, এই সময়গুলো তো এনজয় করতে হয়। একটু পরে টোপর পরে বর আসবে। জানি না রূপ কথা, কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি। কিন্তু শান্ত তো করতে হবে কলিতে, উথাল পাতাল করছি। উথাল পাতাল করলে তো হবে না। চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, বিশ্বাস। দেখো তুষারবাবু এত বড় একজন ডাক্তার, অ্যাসিওর করেছেন তো যে দীপ্তদা ঠিক হয়ে যাবে। আর তাছাড়া মেডিকেল সায়েন্স, চিকিৎসা পদ্ধতি এখন এত অ্যাডভান্স হয়ে গেছে যে এগুলো নিয়ে তো চিন্তা করার কোনো কারণ নেই। বলো, বুঝতে পারছি তোমার কথা, কিন্তু তারপরেও আমি কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না।
কলি আমার কাছে শুধু মেয়ে নয় রে, কমল কলি, ওর সঙ্গে কারোর তুলনা হয় না। এই বড় বড় কথাগুলো না এখন বেরোচ্ছে, আগে কোথায় ছিল এগুলো? তখন তো ওই কলিকে একটা কি একটা মিথ্যে গল্প দিয়ে তো এখান থেকে কেটে যাচ্ছে। আমি যদি সময় মতো না এসে পড়তাম তাহলে তো এতক্ষণ থানায় গিয়ে বসে থাকতাম। কি করবো বল, কলির জীবনটা আমি নষ্ট হতে দিতে চাইনি। আচ্ছা দীপ্ত, এই যে এত কিছু হচ্ছে এগুলো দেখো কি তোর মনে হচ্ছে যে তোদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে? কেন বোকার মতো কথা বলছিস? কুসুম দোলা কুসুম দোলা